আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় নিয়ে। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এই অধ্যায়টি আজকে সম্পূর্ণ বিশ্লেষণের মাধ্যমে শেষ করব। রিভিশন ক্লাস আমাদের 2025 এইচএসসি ছাত্রদের জন্য। তো বেশি কথা না বলে শুরু করি, চলো। বিসমিল্লাহ। প্রথমে আমরা দেখতে পাই সমাজবিজ্ঞানের ধারণা। সোশ্যালজি শব্দটি লাতিন সোশ্যাল এবং গ্রিক লগস শব্দ থেকে সমন্বয়ে সৃষ্টি। সোশ্যাল শব্দটি সঙ্গী কম্পারেশন, যেহেতু সঙ্গী ও সাথী মিলে সমাজ গড়ে ওঠে সেহেতু পরোক্ষভাবে এর মানে হচ্ছে সমাজ। অন্যদিকে লগস শব্দটির অর্থ অধ্যয়ন বা বিজ্ঞান, স্টাডি অর সায়েন্স। সুতরাং শব্দাধিকভাবে সমাজবিজ্ঞান জ্ঞানের যে শাখা বা যা সাধারণকরণ বা বিনিময়ের পর্যায়ে সমাজ সম্পর্কে আলোচনা করে। ফার্সি মনোবিজ্ঞানী এডিল ডুঠেইল সারা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেন, সমাজবিজ্ঞান এমন এক বিজ্ঞান যা সামাজিক কার্যকলাপগুলো কার্যকরণ ও প্রতিক্রিয়ার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যে এগুলোকে বিশ্লেষণ কাজে নিয়োজিত। আমেরিকান সমাজবিজ্ঞানী জন এফ কিউবার বলেন, মানব সম্পর্কেই বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান। বুঝছো? জন এ কিউবার বলেন, মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞানই হলো সমাজবিজ্ঞান। ইম্পর্টেন্ট লাইন কিন্তু আমাদের টিকে আসতে পারে, বিশেষ করে এমসিকিউতে, যে বিজ্ঞানী এন এফ কিউবার কি বলেছেন বা মানব সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান, এটি কে বলেছেন, এইরকম প্রশ্ন আসতে পারে। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞানের প্রকৃতি। সমাজবিজ্ঞানের প্রকৃতি নির্ণয় করতে হলে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে এই সম্পর্ক নির্মাণের পাশাপাশি সত্যতিক অভ্যন্তরীণ বিষয়গুলোর উপর নজর দিতে হবে। সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্ক আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট বাস্টেটকে আমেরিকান সমাজবিজ্ঞানী, এইরকম আমাদের এমসিকিউ আসতে পারে যে রবার্ট বাস্টেট কোন দেশের বিজ্ঞানী ছিল? আমেরিকান সমাজবিজ্ঞানী। কতকগুলো প্রস্তাবনা উপস্থাপন করেন, যেগুলো হলো: 1. সমাজবিজ্ঞানের সামাজিক বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান ও আদর্শ বিজ্ঞান নয়। বুঝছো? সমাজবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞান কিন্তু প্রকৃত বিজ্ঞান না, এবং সমাজবিজ্ঞান হলো বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শ বিজ্ঞান না। সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান কিন্তু তান্ত্রিক বিজ্ঞান কিন্তু ব্যবহারিক বিজ্ঞান না। সমাজবিজ্ঞান তুলনামূলক বিমূর্ত বিজ্ঞান, সুনির্দিষ্ট ঘটনা নয়। সমাজবিজ্ঞান সাধারণত বিজ্ঞান, বিশেষ কোনো বিজ্ঞান নয়। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞানের পরিধি। সমাজবিজ্ঞান হলো জ্ঞানের সেই বিশেষ শাখা যা গোটা সমাজকে বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে। বাস্তব মানুষের আচরণ বলতে যা শিখা বোঝায় এবং সবই সমাজবিজ্ঞানের আলোচ্য পরিধি অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত বিষয়ের মধ্যে সমাজতান্ত্রিক মতামত, বিবাহ ও সামাজিক সমাজবিজ্ঞান, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, গ্রামীণ সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান, ধর্মীয় সমাজবিজ্ঞান, শিক্ষা সমাজবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যক অপরাধ সমাজবিজ্ঞানের ইত্যাদি উল্লেখযোগ্য। বুঝছো? কি কি সমাজবিজ্ঞানের পরিধি হলো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হলো। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। কি জন্য আমরা সমাজবিজ্ঞান পড়ব, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞান আমাদের আত্মসচেতন, শ্রেণী সচেতন, সমাজ সচেতন এবং সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে সাহায্য করে। আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে
সমাজবিজ্ঞান আমাদের কিভাবে সচেতন করে? আমরা তখন বলতে পারি এটি আত্মসচেতন, শ্রেণী সচেতন, সমাজ সচেতন, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন করে। অর্থাৎ ব্যক্তি হিসাবে আমাদের পরিচয় কী, সামাজিক কোন শ্রেণী, আমাদের অবস্থান ও কোন সামাজিক পরিবেশ আমরা সমাজ জীবনে অতিবাহিত করি তা জানতে ও বুঝতে সমাজবিজ্ঞান সহায়তা ভূমিকা পালন করে। সামাজিক অধিকারে কেবল নয়, সামাজিক দায়িত্ব কেবল সম্পর্ক সমাজবিজ্ঞান আমাদের জ্ঞান দান করে। আর সে কারণে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলা ও সামাজিক বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। বস্তু সমাজবিজ্ঞান সমস্যা নিশ্চিত করে। সদস্য বলি গুরুত্ব, গভীরতা অনুধাবন করা এবং এই সমাধানের দিক নির্দেশনা দেওয়া আমাদের সমাজ কর্তৃকের মধ্যে গড়ে এবং এই সামাজিক কর্তব্য পালন করতে হলে সামাজিক পাঠের বিকল্প নেই। বুঝছো? সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। আমাদের এসব জ্ঞান আরোহণের জন্য এটি পড়তেই হবে। সমাজবিজ্ঞানের উৎপত্তি, পটভূমি ও বিকাশধারা। সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক যে সম্পর্ক গড়ে ওঠে তা বিশ্লেষণ করার প্রয়োজন থেকেও সমাজবিজ্ঞান উদ্ভূত হয়েছে। 1839 খ্রিস্টাব্দে ফার্সি সমাজ চিন্তাবিদ এবং দার্শনিক আগস্ট তার দ্য পজিটিভ ফিজিওথেরাপি গ্রন্থে সর্বপ্রথম সমাজবিজ্ঞান, সাইকোলজি, সোসাইলজি শব্দটি ব্যবহার করতে এবং অনেকের মতে দুইটি বিশেষ প্রবৃত্তি এবং সংস্কৃতি ও সমাজ উন্নতির প্রতি আগ্রহী ও ইতিহাসের দর্শনের প্রতি কৌতূহল ও সমাজবিজ্ঞানের জন্ম নেয়। স্পষ্টভাবে বলতে গেলে সমাজবিজ্ঞান রাষ্ট্রের দর্শন ও ইতিহাসের দর্শন। জীববিজ্ঞানের বিবর্তন নয় ও সমাজের জড়িত করার জন্য সমাজবিজ্ঞানের দর্শন ও জীববিজ্ঞানের বিবর্তন ও সামাজিক জরিপ থেকে উৎপত্তি লাভ করে। একটি আলাদা বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত যেমন দার্শনিক ও সমাজতান্ত্রিক মৌলিক ভূমিকা রাখে, তাদের মধ্যে প্লেটো ও অ্যারিস্টটল, ইবনে খালদুন, নিকোলা ম্যাকিয়াভেলি, স্যার টমাস মোর ও জিয়াম বাস্তিতা ভিকো, মন্টেস্ক্যু ও সেইটো সাইমন, আগস্ট কার্ল মার্কস ও চার্লস ডারউইন, হার্বার্ট স্পেনার, এলিন ডুফেইল, ম্যাক্স ওয়েবার, সিগমন্ড ফ্রয়েড ও ফ্রেডরিক গোপলে, লাইস হেনরি মার্গন, এডওয়ার্ড ব্রোমেন টেইলর, লুইস হেনরি মার্গন মুখ্য উল্লেখযোগ্য। এতজন বৈজ্ঞানিক ছিল। এগুলো একটু তোমরা সুন্দর করে পড়ে নেবে এবং ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমরা মুখস্থ হয়ে যাবে তোমাদের। এবং নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। ব্যুৎপত্তিগতভাবে নৃবিজ্ঞানের অর্থ হলো মানুষ সংস্কৃতি সম্পর্কিত পাঠ। মানুষের উৎপত্তি, তার দৈহিক গঠন ও মানুষের ক্রমবিকাশ সম্পর্কে গবেষণা নৃবিজ্ঞানের আলোচনা বিষয়। অন্যদিকে সমাজবিজ্ঞানে মানব সমাজের অতীত ও বর্তমানের সাথে সম্পর্ক স্থাপন ও তুলনামূলক আচরণ করা হয়েছে। এই উদ্দেশ্যে সমাজবিজ্ঞানের নৃবিজ্ঞানে আলোচ্য বিষয় থেকে তথ্যটি সংগ্রহ করে। অন্যদিকে সমাজবিজ্ঞানের বিভিন্ন সিদ্ধান্ত নৃবিজ্ঞানীদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এরপর আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি বিশেষকৃত শাখা। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হলো সমগ্র মানব জীবনের কেবল রাজনৈতিক দিক। অন্যদিকে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো মানুষের সামাজিক সম্পর্কে সমগ্রিত আলোচনা। রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রিক বিষয় হলো রাষ্ট্র, আর এই রাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে ছিল সামাজিক সংগঠন।
সেই সূত্র ধরেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য বলে বিবেচিত হয়। অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানের জন্য বিভিন্ন উপাদান সহায়তা করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, সমাজবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান থেকে রাষ্ট্রের সংগঠন ও রাষ্ট্রীয় কার্যাবলী সম্পর্কিত জ্ঞান আহরণ করে। অর্থনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞান ও অর্থনৈতিক এ দুইটি সামাজিক বিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর। ব্যক্তির সমাজবিজ্ঞান জীবনকে যেমন অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে থাকে, তেমনি সামাজিক পরিবেশের দ্বারাও অর্থনৈতিক অনেকখানি প্রভাবিত হয়ে থাকে। অনেক অর্থনৈতিকবিদ যেমন সোমবার্ট, ওয়েবার, ওপেন ইয়মার, প্যারেটো, সমপিটার প্রমত অর্থনৈতিক পরিবর্তনের সামাজিক পরিবর্তনের অংশ হিসেবে গণ্য করেন। এজন্য বলা হয় সমাজবিজ্ঞান জ্ঞান ছাড়াও অর্থনৈতিক আলোচনা অসম্পূর্ণ। অনুরূপভাবে সমাজবিজ্ঞানের আলোচনাকে অর্থনৈতিক বিধিসমূহ ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা ছাড়াও মূল্যহীন প্রতিপূর্ণ করে এবং সেদিন থেকে সমাজবিজ্ঞান অর্থনৈতিক মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উৎপত্তি ও আইনগুলোই। এরপর আমরা দেখব ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। ইতিহাস হলো মানব সমাজের অতীত ঘটনা ধারণার বিবরণ। অন্যদিকে মানব সমাজের পারস্পরিক সম্পর্ক ও সামগ্রিক পাঠই হলো সমাজবিজ্ঞান। সেদিক থেকে দেখতে পারি আমরা সমাজবদ্ধ মানুষ নিয়েই উভয়ের আলোচনা করে। এই অভিন্নতার ভিত্তিতে উভয়ের মধ্যে যেমন পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান, তেমনি এরা একে অন্যের পরিপূরক বটে। সমাজ কল্যাণের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ উভয়ে মানব সমাজ তথা সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজ কাঠামো, প্রথা, সামাজিক আচার আচরণ, সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি, সংস্কৃতি সবার সমাজের মানুষের মাঝে পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। পক্ষান্তরে সমাজ কল্যাণ হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত একটি সংবদ্ধ প্রচেষ্টা, যার উদ্দেশ্য হচ্ছে সমাজ জীবন বিভিন্ন ভূমিকা পালন করতে গিয়ে মানুষ যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয় সেগুলো সমাধান করা এবং মানুষের সার্বিক কল্যাণ সাধন করা। সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান সম্পর্ক, লাস্ট টপিক। সমাজ মনোবিজ্ঞানের সামাজিক জীব হিসেবে মানুষের মানসিক প্রক্রিয়াসমূহ নিয়ে অধ্যয়ন করে, আর সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্ক, সামাজিক কাঠামো তথা সমাজ পরিবর্তনের নিয়মন শক্তি নিয়ে আলোচনা করে। ফার্সি মনোবিজ্ঞানী এমিল ডুটেইল সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য করেন। এভাবে সমাজবিজ্ঞানের গবেষণা বিভিন্ন সামাজিক ঘটনা ও অস্তিত্ব ব্যক্তির মন নিরপেক্ষ, সেজন্য কোনো একটি সামাজিক ঘটনা শুধু অন্য সামাজিক ঘটনার সাহায্যে ব্যাখ্যা করার সক্ষম। মনস্তাত্ত্বিক ঘটনা দ্বারাও সামাজিক ঘটনার ব্যাখ্যা করা যায় না। সামাজিক ও মনোবিজ্ঞানের মধ্যকার পরস্পরের বন্ধুত্ব দৃঢ় করতে বর্তমান সময়ে মনোবিজ্ঞান সোশ্যাল সাইকোলজি নামে এটি আলাদা অধ্যায় বিষয় উদ্ভাবন ঘটেছে। এরপর আমরা দেখে নিই এক নজরে সকল তথ্যগুলো। এই ছিল তার চার্ট। সমাজবিজ্ঞানের প্রধান শাখা ও ক্ষেত্রসমূহের মধ্যে সমাজতন্ত্র, সামাজিক জনবিজ্ঞান, সামাজিক সমাজবিজ্ঞান, শিক্ষা সমাজবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান, চিকিৎসা সমাজবিজ্ঞান, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, পরিবেশ সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, পরিবারের সমাজবিজ্ঞান, ধর্মীয় সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, সমাজ চিন্তা,
জেন্ডার ও উন্নয়ন, শিল্পকলার সমাজবিজ্ঞান, সাহিত্য সমাজবিজ্ঞান এবং এক নজরে দেখে নেই এই 4টি কী কী এর অন্তর্ভুক্ত রয়েছে। সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা কী আমরা জেনে নেই। মানুষের নিজের প্রয়োজনীয় সমাজের বিভিন্ন শ্রেণী ভিত্তিক হয়ে পড়ে। সমাজের এই সামাজিক শ্রেণী সম্পর্কে ধারণা লাভ করা যায় সমাজবিজ্ঞানের অধ্যয়নের মাধ্যমে। এরপর রয়েছে প্রাকৃতিক কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের শারীরিক গঠন, খাদ্য গ্রহণ, চলাচল ইত্যাদির মধ্যে ভিন্নতা দেখা যায়। এই ভিন্নতা সম্পর্কে সমাজবিজ্ঞানের পাঠের মধ্যে জানা যায়। এরপর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক মানুষের দায়িত্ব, কর্তব্য পাশাপাশি সামাজিক দায়িত্ব সম্পর্কে জানা যায়। বিভিন্ন সামাজিক সমস্যা নিশ্চিত করা এবং সামাজিক গভীরতা অনুধাবন করা, সামাজিক সম্পর্ক, প্রভাব ও কারণ নির্ভর করা এবং তার সমাধানের দিক দিয়ে দেওয়া সম্ভব সমাজবিজ্ঞানের জ্ঞানের মাধ্যমে। সমাজবিজ্ঞানের অধ্যয়নের পরে মানব সভ্যতা এবং সামাজিক উদ্ভব ক্রিয়া বিকাশ সম্পর্কে ধারণা লাভ করা, সমাজবিজ্ঞানের ব্যক্তি, শ্রেণী, গোষ্ঠী তথা গোটা সামাজিক পরিবেশ সম্পর্কে অধ্যয়ন করা, ফলে সামাজিক পরিবেশ সম্পর্কে সচেতনতা লাভ করা। সমাজবিজ্ঞানের পাঠের মাধ্যমে সমাজ সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করা, তার এই সমাজের বাস্তবতা অনুধাবন করতে সাহায্য করে। এই ছিল আজকের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। এরপর আমরা দেখব অন্য কোনো ভিডিওতে এর পরবর্তী যে অধ্যায় রয়েছে আমাদের সিলেবাসে ওটি সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবে।